বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্যানকেক তৈরি করতে পারবেন খুবই সহজে এবং পারফেক্টভাবে। তো আপনারা আমার রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্যানকেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটি ডিম নিয়েছি ফেটিয়ে। এখন আমি এই ডিমের মধ্যে অ্যাড করে দেব চিনি। তবে এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা আমি একবারে দেব না, দুবারে দেব। তো প্রথমে আমি অর্ধেক চিনি দিয়ে একটি হ্যান্ড উইচের মাধ্যমে চিনি আর ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা দুবারে ফেটিয়ে নিলে কিন্তু অনেক বেশি ভালো হবে। তো আমি বাকি চিনিটুকু দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন অবশ্যই কিন্তু দুর্দান্ত স্বাদের এই প্যানকেক আপনিও তৈরি করতে পারবেন। যখন চিনি আর ডিম সম্পূর্ণ ফেটানো হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি 4 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন আমি এই তেলটা দেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনি যতটা সুন্দর করে এটাকে ফেটাতে পারবেন আপনার কিন্তু প্যানকেকটা ততই বেশি মজাদার হবে। তো এরকম আমার ফ্যাটানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব দুধ। তো এখানে আমি জ্বালানো উষ্ণ 1/2 কাপ পরিমাণে দুধ নিয়েছি। এটা আমি দুইবারে দেব। প্রথমে অর্ধেকটা দুধ আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি বাকি দুধটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব। চেষ্টা করবেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, তবে কিন্তু আপনিও পারফেক্টভাবে স্মুথ একটি এরকম প্যানকেক তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যখন আমার ফেটানো হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণ দিয়ে দেব। তো এগুলো আমি একটু চেলে নিচ্ছি। চালনি দিয়ে 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছি আর 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি। একটি চামচের সাহায্যে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। প্যানকেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো একটি ব্যাটার তৈরি করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন চালনি সরিয়ে দিয়েছি, আমি খুব সুন্দর এগুলো আমি চেলে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটি ব্যাটার তৈরি করে নেব। প্যানকেকের ব্যাটারটা কিন্তু অতিরিক্ত বেশি শক্তও হবে না, আবার একদমই নরম হবে না, একদমই মিডিয়াম আকারে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়েচেড়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। যদিও এখানে আমার তেমন একটা পানির প্রয়োজন হয় নাই। যদি আপনাদের পানির প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে আপনারা একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরূপ হবে যে আপনি যখন উপর থেকে দিবেন তখন কিন্তু এরকম ভাজে ভাজে পড়বে, তবে আপনি বুঝতে পারবেন এটা পারফেক্ট হয়েছে। প্যানকেক তৈরি করার জন্য চুলায় আমি একটি দেখতে পাচ্ছেন প্যান বসিয়ে দিয়েছি। এটা এখন গরম হয়ে গিয়েছে। তো আমি এই যে রেগুলার যে মেজারমেন্ট কাপ আছে ওটা দিয়ে আমি দিয়ে দিয়েছি। এরকম একটু ঢাকনা দিয়ে আপনি ঠিক 30 সেকেন্ডের মতো রাখতে পারেন। তো ঢাকনাটা তুলে আমি এখন প্যানকেকটা উল্টিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার কিন্তু চলে এসেছে, যেটাকে একদমই কিন্তু প্যানকেকের পারফেক্ট কালার বলা হয়। তো এরকম আমি সব প্যানকেকগুলো একই নিয়মে ভেজে নেব। চলুন আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কাপ বা অন্য কিছু দিয়েও কিন্তু এরকম দিতে পারবেন। ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের মতো ঢেকে দিলেই কিন্তু চলবে। আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে দিতে পারেন কিংবা ঢাকনা ছাড়াও কিন্তু রাখতে পারেন। তো একইভাবে সব কেকগুলোই আমি তৈরি করে নেব। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়, অনেক বেশি টেস্টি। এগুলো কিন্তু বাচ্চা থেকে বয়স্করা পর্যন্ত খেতে পারে, এতটাই সুন্দর সফট হয়। একই পদ্ধতিতে আমি সব প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি। এবার চলুন আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন একটি ডিমে কিন্তু মাত্র আমি একটি ডিম ব্যবহার করেছি, সেখান থেকে কিন্তু 10টি প্যানকেক তৈরি করা সম্ভব হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা দুর্দান্ত প্যানকেক তৈরি করতে পারেন যদি আমার রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে, অনেক বেশি এনজয় করেছেন। আপনারা চাইলে আমার পুরো যে চ্যানেলটি তা আপনারা ভিজিট করতে পারেন, কারণ দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আশা করি আপনারা নিত্য নতুন ভিডিও এরকমই এনজয় করবেন এবং কিছু শিখে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।